800 হলে বাজারে যাইতে পারি মনে আবার ব্যাগ ভরি লই যে বাজার লই আবার 10 টাকা ওলা নিলে কিছু নিতে আর 10 টাকা চা খাবেন লাগে। এমপি হওয়া মন্ত্রী হওয়া বড় উদ্দেশ্য লক্ষ্য নয়। আমার দেশের একটা জনগণ যদি মারা যায় এটা হলো বড় বিষয়। কোটি টাকা দিয়ে একটা মানুষের জীবন পাওয়া যাবে না, 1000 কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। আমার কাকা যে কথাটা বলছে আসলে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় ওই পদ্ধতিতে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে হানাহানি কাটাকাটি মারামারি আশা করি কম হবে ইনশাল্লাহ। এটা একটা পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি করলে ভালো হবে। আমরা এখন মাল বানাই আছি মানে কথা বলছি আগে সরকারের আমলে 4 কেজি 65 টাকা 70 টাকা, চিনির কেজি কেজি মনে করেন 150 টাকা, তারপর হাজার কেজি 200 টাকা, কাঁচা মরিচ 800 টাকা, কথা বলছেন নি। ইয়ার পর রসুন কেজি 300 টাকা, ওই গরুর মাংস মনে করেন হচ্ছে 1000 টাকা 50 টাকা। তো কজনে বাকি বড় মন মোরগ সাধারণ বড় ডিম এখানে কিনতে ইচ্ছেন না। 800 টাকা হলে বাজারে যাইতে পারি মনে আবার ব্যাগ ভরি লই যে বাজার লই আবার 10 টাকা ওলা নিলে কিছু নিতে আর 10 টাকা চা খাবেন লাগে। কথা বলছেন আগে তো ইচ্ছেন না অন্ত হারিয়ে বুকুলে চলতে হারিয়ে নির্বাচনে লাভের কি যেতে যেতে একবার যেতে যেতে একবার এই বাল বলা না এই বাল বলা সব বালের কোয়াল কাল আঙ্গো আঙ্গো এইদিকেও লাতি এইদিকেও লাতি আঙ্গো ভোট দিতে লাভের কি? আমরা তো ভোট এখনো আঙ্গো ভোট নিতে মনে করেন শেষ। আমরা এটার কোনো উপযুক্তি করার কিছু নেই। ভোটের মালিক ভোট দুমো ওই আর আঙ্গ খবর হলো না। আমি লিখন আর বিএমপি কন দেখলে দুলো ভাই আর না দেখলে খালতো ভাই শেষ উড়িয়ে তুই কে চিনি না বেটা। এলাকার মেম্বার হোকগা ওরা এক শালি দরবারে গেলে কি আগে বাধা দে আগে, তারপরে বেটা তো শালি করুন। যার জন আছে তার সব আছে, জন নাই কোনো কিছু নেই। আমরা টাকা দেখলেও কাম হইতো না। ওই এমপির নাম করলে মন্ত্রীর নাম করলে মনে করছে। এখন বর্তমানে আমার কথা হয়েছে ইন্ডিয়া সরকার আছে, ইন্ডিয়া সরকার দেশ আগে মনে করেন সব সংশোধন করিল মনে করেন সবাই মিলি মনে করেন যাকে মনে তাকে দেখ যে যে দুষ্কৃত তাদের বলটাই নতুন করে দিই, নতুন মনে করেন সংসদায় নতুন নির্বাচন দেখ, যারে মনে চায় তারে দেখ। বিএমপি হলে বিএমপি হোক, জমাত হলে জমাত হোক, কথা শেষ। নতুন দল আছে হবে মনে করেন নতুন করে এটা বল নিমন্ত্রণ তো আনো মিয়া হ্যাঁ দিছি নি তুই জিজ্ঞাসা স্বাধীন করছে হেতারাই করছে ঠিক আছে, হেতা করে তো অন মনে নিমন্ত্রণ তো কেন ছাত্র লাইন তো মনে করেন হেতারা না থাকলে তো দেশ অন মনে করেন ওই জিম্মি দেখছেন দেন তো বড়লো ঠেকে গেছে যেটা এটা মনে করেন হ্যাঁ এটা বাদ হয়ে গেছে। কথা বুঝেন না, হেতারাই তো মনে করেন দেশের অনিস্তব ভাবে মনে চলে নি খানে আপনার বাজারে এত নিজের এলাকা দিয়েছে রাস্তা পর্যন্ত করে না এদের এলাকার আঙ্গ এলাকা কত দূরে কিচ্ছে অনেক আমরা আনি দিয়ে স্বর্ণ বানাই যাইতো স্বর্ণ কথা বুঝুনি স্বর্ণ বানাই যাইতো এই নোয়াখালী এতে কিচ্ছে এতে যে মানুষ দিতে হবে শেখ সাহেবের আমলে মনে করেন ব্যাগে কম্বল হয়েছে আল্লাহ তালা আই আইনো আজ পর্যন্ত কোনো ভাতা আইনো, কোনো রেশন আইনো, কোনো কিছু আইনো। আর 66 বছর বয়স চলে আজ এখানে রেশন ভাতা পর্যন্ত আইনো। তো কোন দেশে বাস করি কোন দেশে খাই আমরা? জমাতে তো অবদান মনে করো দিছে তো এই যে বন্যার সময় জমাতে পান দিছে খাইছি অল্প এর বেশি শুকর আলহামদুলিল্লাহ হ্যাঁ টাকা দিয়ে যাতে মনে করো ভোট দিবে তাহলে যাতে তো তারি মানে বেশি এলো তার দেওয়া বেশি খাইলে তাহলে এতে আর কি এর মনে করেন রাজনীতি করলে আর এতে কি এর প্রতীকের মনে করেন দাম এতে কি এর মনে করেন এই মনে করেন আমি বিএমপি করি না আমি ঠিক করি এটার কি এর মনে করেন আমার কথা হচ্ছে আমি যদি নেতৃত্ব লেখাচ্ছ আমি ঠিক করি না বিএমপি করি না মনে করেন আমি জমাত করি হ্যাঁ যে দলে করি আমি এত খাই না খাই উপায় আটে ধরতে হবো নিজের সমর টাকা দিয়ে আমি ধরতে হবো আগে এখন 10 টাকা বুঝতে দিচ্ছেন তাই না এটা রেখো আসেন নেতা এত কম মনে ত্যাগী নেতা জাল কেটে পিয়া খাই গেলাম বড় হিন্দুল্লাহ ইনফেক্ট লাগাইছেন এগুলো কাতুন আনবো আমরা তো নাতুন লইছিল যেগুলো বেটা এই মেমোরি কালাইছি দেন বেটা আলো হচ্ছে কালাইছি ওইটা কোনো উঠে করছো না করতে গেলে আগে হাতে জমা দেন আর নাম করে আমরা
আসবেন না সবার মনে করে চেয়ারম্যান নিয়ে দাঁড়িয়েছে, সব মনে করে আউটে গেছে, বুঝলেন, সব আউটে গেছে। লাস্টবার যাই মনে করেন হয়েছে, ওখানে ওরা আবার বাড়ি গাড়ি করিয়ে কথা বুঝুন না, যখন এই কথা কইলাম এক এক সারিতে 50,000 আর 50,000 টেনে আটকে বাবুরি। আরে কাকা ইন কিয়া কমু আর কিয়া জানো আর মাসুমা আর কদিন গঠন হয়েছে, এদিকে উঠলো গন্ধ, এদিকে উঠলো গন্ধ, আপনার কথা কি কই আবার এমনি উঠলো গন্ধ, জমি জামুমি গন্ধ। আমরা একটা বিপদের পাল্লা আছি, বুঝিন না, উমি করতে গেলেও জ্বালা, উমি করতে গেলেও জ্বালা, বিপদে পাল্লা আছে। ভালো বুঝি না, মতো বুঝি না, আমার ভোট আমি তুমি যারে খুশি তারে দেবো, এতে কিছু হলে করলেও করবো, না করলেও না করবো, কথা শেষ। একটা জাতির ইমাম এটা দলে আর ভাত খাবে না, মতো আর ভাত খাবে না, না তো সরকার তো ভোট মনে করেন ওইটাই দেন, ভোট তো দিবার আগে কবে ওরে আত্মার জুড়ে কত ভোট তো হয়ে গেছে, কিরে আর হইলাম সিটাং তুই মনে করেন ইয়ানিকে না ভোট দিতাম, আগে ভোট দিতাম বলি কত ভোট হয়ে গেছে, কি হবে বাবু আগে না তো ঠিক আছে, তো হয়েছে তো আর ভোট কোনা দিয়ে চলে হ্যাঁ ভোট দিয়ে আমি চাইতে সারা বাংলাদেশে একটা ঐক্যের সরকার গঠন হোক। বাংলাদেশের যত নিবন্ধিত দল আছে, যতটুকু দলের যতটুকু পাওয়ার আছে, যতটুকু জনপ্রিয়তা আছে, ওটাকে নির্ণয় করে, ওটাকে ভেদ বিচার করে যে একটা দলের কতটুকু 300 আসনের ভিতরে একটা দল সে কতটা আসন পাইতে পারে, কতটা আসন দিলে তাকে ভালো হয়। সংখ্যানুপাতিক নির্বাচন আমি বলবো যে বাংলাদেশে যে কয়েকটা নিবন্ধিত বড় বড় দল আছে, এই প্রত্যেকটা দলেরা সংঘাতে না গিয়ে সম্মিলিতভাবে তারা সকলে মিলে বসে একটা ঐক্যের সরকার গঠন করলে সবচেয়ে ভালো হয়। আনুমানিক পদ্ধতিতে যদি ভোট করে তাহলে এটা আমার মনে হয় যে একেবারে ফেয়ার নির্বাচন হইব। কারণ তারা যদি সংখ্যা, তারা ভোট যদি নাগরিক অধিকার প্রকাশ হয়, একটা আসনে কত ভোটার আছে, তাহলে দেখা যাবে যে কোন দলের সমর্থক কতটুকু আছে। হয়তো কোন দল 5টা আসন পাইবো, কোন দল 2টা আসন পাইবো। তাহলে যেই দল সংখ্যা জনসংখ্যা বেশি, ভোট বেশি পাবে, সারা বাংলাদেশে ভোট গণার পরে তখন ওই দলের সরকার গঠন করবে, ওই দলের আসন বেশি পাবে, ওইটা একটা পদ্ধতি ভালো হবে। একই সাথে যদি নির্বাচন যদি করে, নির্বাচনে যদি যায়, তাহলে অবশ্যই সবাই চাইবো যে তার দিকে ভোটটা আসুক। তখন হানাহানি, মারামারি, কাটাকাটি হবে, খুন হবে, গুম হবে। ওটার সাথে আমি মনে করি যে হয়তোবা যারা বাংলাদেশের নিবন্ধিত দল আছে, সব দলেরা যদি কোটা যদি ভাগাভাগি করে নিয়ে যায় আসন, ওটা হলে একটা সংঘাত হবে না। এমপি হওয়া, মন্ত্রী হওয়া বড় উদ্দেশ্য লক্ষ্য নয়। আমার দেশের একটা জনগণ যদি মারা যায়, এটা হলো বড় বিষয়। কোটি টাকা দিয়ে একটা মানুষের জীবন পাওয়া যাবে না, 1000 কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। আনুপাতিক যদি নির্বাচনও হয় তাহলে ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না। আর সংঘাত কম হবে, সংঘাত কম আসবে, মানুষের যানবাহনের নিরাপত্তা থাকবে, মারামারি, কাটাকাটি, গুম কম হবে। সংখ্যানুপাতিক হলেও ভালো হবে ইনশাল্লাহ, খারাপ হবে না, আশা করি আমি। সংখ্যা ভালো হইল, খারাপ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একজনের হাতে ক্ষমতায় দলীয় সরকার, একজনের ভোট বেশি হয়েছে, সিট বেশি হয়েছে, এটারে সরকার গঠন করতে হলে পরবর্তীতে এইখানে বিবাদ সৃষ্টি হইব, ওই সংসদ বয়কট হইব, এরা হানাহানি শুরু হবে। কাছে 10টা দল নির্বাচিত করি, 10 দলের মাধ্যমে সিট ভাগ করি যদি সরকার গঠন করে, তাহলে দেশের জন্য ভালো প্রতিশ্রুতি হবে। তার মানে আপনি সংখ্যানুপাতিক পদ্ধতির কথাই বলতেছেন? সেটা আমি কম বলছি, আমি বলছি যে ধরেন আমাদের বাংলাদেশে 50টা দল আছে, জি ওইটাই সংখ্যানুপাতিক পদ্ধতি। 300টা সিটের প্রয়োজন, এই 50টা দল 300টা সিটকে ভাগ করি নিয়ে যদি সংসদ গঠন করে, তাহলে এখানে দেশের মানুষের জন্য মঙ্গল হবে, না হইলে সব অমঙ্গলে চলছে, কাটাকাটি, হানাহানি। আমার কাকা যে কথাটা বলছে, আসলে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় ওই পদ্ধতিতে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে হানাহানি, কাটাকাটি, মারামারি আশা করি কম হবে ইনশাল্লাহ। ওটা একটা পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি করলে ভালো হবে।